যে রাধে সে চুলও বাঁধে কথাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। সারাদিন একটা ঘরের গিন্নি যখন বাড়ির কাজ করতে থাকে তখন সে এলোমেলো হয়ে পড়ে এবং দিনের শেষে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু সাজানো, নিজেকে একটু গোছানো এটা করে নেয়। তাই এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত যে রাধে সে চুলও বাঁধে। কারণ একটা কাজ নিয়েই যদি সে পড়ে থাকে, সে যদি সারাদিন ঘরের কাজ করতে থাকে এবং যদি সে নিজের উপরে খেয়াল না রাখে, তাহলে কিন্তু সে আস্তে আস্তে অগোছালো হয়ে পড়বে, সে নিজেকে এলোমেলো করে ফেলবে। আর তাই তার সারা দিনের শেষে নিজেকেও একটু সময় দিতে হয়। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য, আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো একটা ছেলে রিলেশনশিপে থেকেও কিভাবে তার কেরিয়ারকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। একটা ছেলে বা একটা মেয়ে যখন রিলেশনশিপে থাকে তখন সেই সম্পর্কটাকেই সে বেশি প্রায়োরিটি দেয়, আর সেই কারণে তার সরাসরি এফেক্ট পড়ে তার পড়াশোনার উপর, তার কেরিয়ারের উপর। আর ধীরে ধীরে তার রিলেশনশিপ নিয়ে সে এতটাই সিরিয়াস হয়ে পড়ে যে সে ভুলে যায় যে তাকে একটা কেরিয়ার তৈরি করতে হবে, তার নিজের একটা ভবিষ্যৎ আছে। তাই বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওটা তোমাদেরকে জানতে সাহায্য করবে কিভাবে তোমরা রিলেশনশিপে থেকেও তোমাদের কেরিয়ারটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবে। দেখো, একটা ছেলে বা একটা মেয়ে যখন একটা রিলেশনশিপের মধ্যে থাকে তখন সেই ছেলেটা বা মেয়েটা ভাবে এই রিলেশনশিপটাকেই আমাদের সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, এই রিলেশনশিপটাই পৃথিবীর বেস্ট রিলেশনশিপ, এই সম্পর্কটাই পৃথিবীর বেস্ট সম্পর্ক, আর আমাদেরকে এই সম্পর্কটাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। কিন্তু একটা কথা যেমন ঠিক যে ভালোবাসা কোনো বয়স দেখে হয় না, ভালোবাসা কোনো সময় দেখে হয় না, আবার এটাও ঠিক যে ভালোবাসা এবং যুদ্ধে সব কিছুই চলে। কিন্তু তেমনইভাবে আরও একটা কথা আমাদের মনে রাখতে হবে যে যখন অভাব দরজায় এসে দাঁড়ায় তখন ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায়। এই কথাগুলো যারা বলে গেছেন তারা অনেক জ্ঞানী ব্যক্তি, তাই কোনো কথাটাই আমরা ফেলে দিতে পারি না। তাই যেমন তুমি তোমার ভালোবাসা নিয়ে হ্যাপি আছো, তোমার রিলেশনশিপটাকে নিয়ে তুমি অনেক আনন্দে আছো, তো তুমি থাকো। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। তুমি যখন স্টুডেন্ট লাইফে, তুমি যখন পড়াশোনার সময়ে একটা রিলেশনশিপের মধ্যে আবদ্ধ হচ্ছ, সেই সময় তোমাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই রিলেশনশিপটার পাশাপাশি তোমার কেরিয়ারটাকেও তোমাকে ভালোভাবে তৈরি করতে হবে। আর যদি তুমি এটা না পারো, একটা সময় গিয়ে তোমার কেরিয়ারটাও নষ্ট হয়ে যাবে আর তোমার ভালোবাসাও তোমার হাতছাড়া হয়ে যাবে। তো সবার প্রথমে এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো যে একটা কেরিয়ার তোমার পক্ষে কতটা জরুরি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একটা মেয়ে একটা ছেলেকে বলে যে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি আগে নিজের কেরিয়ারটাকে গুছিয়ে নাও, ততদিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব এবং তোমাকেই ভালোবাসবো, তাহলে প্রত্যেকটা ছেলে নিজের কেরিয়ারকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে। আর যদি আমরা ভাবি যে আমাদের এই ভালোবাসার সম্পর্কটাই সব কিছু, এই ভালোবাসা ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের কেরিয়ারটাকে আমাদের নিজেদের হাতেই নষ্ট করে ফেলবো। তাই একটা রিলেশনশিপে যখন একটা ছেলে এবং মেয়ে একসাথে থাকবে, তোমাদের দুজনকেই বলছি তোমরা দুজনেই দুজনকে সময় দাও আর নিজেদের কেরিয়ারকে বেশি প্রায়োরিটি দাও, তাহলে দেখবে নিজেদের কেরিয়ারটা তৈরি করার সাথে সাথে তোমাদের ভালোবাসাটাকেও তোমরা পেয়ে যাবে। আর যদি এটা তোমরা না করো, তোমরা যদি নিজের ভালোবাসাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলো এবং কেরিয়ারের কথা ভুলে যাও, তাহলে কিন্তু একটা সময় তোমার ভালোবাসাও হাতছাড়া হয়ে যাবে আর সারা জীবন তোমাকে আফসোস করতে হবে কেরিয়ার তৈরি করতে না পারার জন্য। বর্তমানে স্কুল কলেজের প্রেম সম্বন্ধে আমরা সবাই জানি, তাই ভালোবাসাটা আজ অন্যরকম জায়গায় পৌঁছে গেছে। তাই আমরা তোমাদেরকে কখনোই বলছি না যে তোমরা তোমাদের ভালোবাসা বা তোমাদের সম্পর্ক থেকে বেরিয়ে এসো। তোমরা তোমাদের ভালোবাসা নিয়ে, তোমাদের রিলেশনশিপ নিয়ে, তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যেমন আছো তেমন থাকো। তোমরা যেভাবে সময় কাটাচ্ছ, যেভাবে দুজন দুজনকে ভালোবাসছো, সব কিছু ঠিক আছে, কিন্তু নিজের কেরিয়ারের কথাটা ভুলে যেও না। দুজন দুজনের কাছ থেকে সময় চেয়ে নাও এবং নিজের কেরিয়ারকে একটু হলেও ভালোবাসার থেকে বেশি প্রায়োরিটি দাও, তাহলে দেখবে একটা সময় পরে ভালোবাসা এবং কেরিয়ার এই দুটো জিনিসই তোমার কাছে থাকবে, আর অন্যথায় এই দুটো জিনিসই তোমার হাতছাড়া হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।